আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তা চরের ভিতর একটু ঘুরতে আসলাম। তো ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্লান্ত। আজকে রোদের তাপমাত্রা এত বেশি যে বলে শেষ করা যাবে না। প্রচণ্ড তাপমাত্রা আজকে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো ওই পাশে দেখতে পাচ্ছেন যে বটের গাছ। তো ওই বটের গাছে আমি একটু রেস্ট নিব। তো অনেক ঘুরলাম, তো এখন রেস্ট নিয়ে তো ওখানকার চরাঞ্চলের মানুষেরা কীভাবে ওখানে বসে থেকে গল্প করে সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। আর আরেকটা কথা হলো যে প্রচণ্ড গরম আজকে, এত গরম যে বলা শেষ করা যাবে না। তা এখন আমি একটু হালকা একটু পানি খেয়ে তারপরে আমি ওই বটের গাছের নিচে বসে থাকবো আর কি। তা অতিরিক্ত তাপমাত্রা আজকে যে বলে শেষ করা যাচ্ছে না। তা আমি একটু হাঁপাচ্ছিও। তা চর অঞ্চলে কোথাও কোনো বড় ধরনের কোনো গাছ আপনারা পাবেন না। তা ওই একটা বট গাছে আমাকে ভালো লাগছে। তো বট গাছের ওখানে বসে থেকে দেখি ওখানে আপনাদেরকে দেখাবো যে ওখানকার চরাঞ্চলের মানুষেরা ওই বট গাছের নিচে বসে ওনারা কী করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন অটোতে উঠলাম। তো অটোতে উঠে আমি এখন যাচ্ছি চরে। চর অঞ্চলের যেই লোকজনেরা যাতায়াত করে এই একটা রাস্তা দিয়ে যাতায়াত করে। এটা হচ্ছে বগুড়া জেলার সোনাতলা উপজেলা পাকুলা ইউনিয়নের একটা রাস্তা। তা এই রাস্তা দিয়ে চরাঞ্চলেরা একটু যাতায়াত করে। চরাঞ্চলের রাস্তাঘাটে নাই, তবে ওনারা সোনাতলা আছে কারণ এই রাস্তায় ওনারা যাতায়াত করে। আমি চতুর্পাশে যদি একটু দেখা, আপনি দেখতে পাচ্ছেন এক লোক উনি ঘাস নিয়ে গেল। তো এটা চর থেকে ঘাস নিয়ে যাচ্ছে ওনার বাড়িতে। তা আসলে নদী ভাঙন এলাকা, তো নদী ভাঙন এলাকা মানুষেরা ওনারা নদীটা ভেঙে ওই জায়গায় বাড়ি করে আছে। দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি দেখতে পারলেন। চতুর্পাশে একটু ফলের গাছ দেখতে পাচ্ছেন, আমের গাছ, কাঁঠালের গাছ আছে। তো এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। চতুর্পাশে যে রাস্তাঘাট যে আছে এই সবগুলো আমি আপনাদের একটু দেখালাম, যে ঘর বাড়িগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো চতুর্পাশে রাস্তায় যে একটা মসজিদ একটা দেখতে পেলেন, চরাঞ্চলের লোকজন এই মসজিদে এসে আমরা নামাজ পড়ে। তাই রাস্তাটা আমি আপনাদের দেখালাম। তো ঘুরতে ঘুরতে আমি এখন চলে এসেছি এই বট গাছের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বট গাছ। বট গাছটা বেশি বড় না, বট গাছটা একটু ছোটো আছে। তো এই চরের ভিতর আমি যখন হেঁটে হেঁটে আসলাম, যখন প্রচণ্ড গরমে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে বট গাছের নিচে আমি এখন একটু রেস্ট নিচ্ছি আর কি। তো আসলে এই বট গাছের এই একটা চরের ভিতর কোথাও কোনো গাছগাছালি নাই, বড় একটা গাছ আমি পেলাম না। তো এই পাশে একটা বট গাছটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এই বট গাছের অনেক উপকার আছে, কারণ বট গাছ অক্সিজেন একটু বেশি দেয়। যেমন নিমের গাছ একটা আপনার অক্সিজেন একটু বেশি দেয়। নিমের গাছ একটা বাড়িতে যদি নিমের গাছ থাকে, সেই নিমের গাছটা অনেক উপকারে আছে, যেমন অক্সিজেন বেশি দেয়। তার নিমের পাতা অনেক ঔষধি গুণাগুণ আছে। তা এমনিভাবে যে বট গাছে এই একটা চরের ভিতর যে কোথাও কোনো গাছ পেলাম না, এখানে বট গাছের নিচে আমি দাঁড়িয়ে থেকে আমার খুব ভালো লাগছে। আর এই বট গাছের আপনার এখানে এসে একটু হালকা একটু বাতাসও পাচ্ছি। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এখন। শুধু আমিও না, এখানে চর অঞ্চলের যে লোকজনেরা এসে যখন কাজকর্ম শেষ করে এই বট গাছের এখানে ওনারা এসে বসে রেস্ট নেয়। আমি যদি আপনাদের চতুর্পাশে যদি দেখে তাহলে তো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এইখানে লোকজনের যখন ওই যে কৃষি জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই কৃষি জমির ওনারা কাজ করে এসে এখানে এসে রেস্ট নেয়। তা আমি যদি আপনাদের আরেকটু যদি একটু ঘুরে দেখাই, তো এই পাশে দেখতে পাচ্ছেন শুধু ছাগলও রোদের ভিতর ঘাস খেয়েছে। ছাগল এখানে দেখতে পাচ্ছেন শুয়ে আছে। এখানে একটা মোটর সাইকেল, এক ভাই দেখতে পেলেন মোটর সাইকেল, ও এখানে মোটর সাইকেল রেখে হয়তো কোথায় যেন গেছে। তো আসলে এই বট গাছটা দেখে আমার খুব ভালো লাগলো। এখন বট গাছের কিছু অনেক উপকারিতা আছে, সেই উপকারিতা যদি আমি আপনাদেরকে বলি। আসলে বট গাছের অনেক গুণাগুণ আছে, যেমন বটের আটা পা ফাটাতে সাহায্য করে। যাদের পাটা ফেটে যায় তাদের এই পা ফাটানোর, বট গাছের আটা যা আছে সে পা ফাটানোর রোগটা সেরে যায়। বটের ছাল ও দেহের মেদ কমাতে অনেক সাহায্য করে। হাড় যদি কোনো মচকে যায়, অনেক মানুষের হাড় মচকে যায়, তা হাড়টা যদি মচকে গেলে এই ছালটা যদি বেটে নরম করে পালিশ করে যদি আপনারা দিতে পারেন তাহলে অনেক আরাম পাওয়া যায়। তা আসলে এই বট গাছে অনেক গুণাগুণও আছে। সেটা হলো যে এই বট গাছ প্রায় 5 থেকে 600 বছর পর্যন্ত এটা বেঁচে থাকতে পারে। আসলে এই বট
বাংলা অঞ্চলে একটা আদিমতম একটা বৃক্ষ, তবে এই গাছকে ভারতে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। তো তো আমি এখন একটু বসে আছি, তো বসে থাকার পরে দেখতে পেলাম যে আমার সাথে একটা মুরব্বি আসলো, তো মুরব্বিটা সাথে আমি কথা বলতে চেয়েছিলাম। তা উনি আমার সাথে কথাটা বললেন না, উনি একটু রেস্ট নিচ্ছে। আসলে এই চরাঞ্চলের লোকজন কাজ করে এসে এখানে রেস্ট নেয়। আপনার আমি যে চতুর্পাশে যদি দেখা তাহলে তো বুঝতে পারবেন, খালি প্রচণ্ড রোদ, এই রোদের ভিতর লোকটা এখানে বসে আছে। তা এই ওই পাশে দেখতে পাচ্ছেন কিছু কিছু কয়েকটা নৌকাও দেখতে পাচ্ছেন আপনারা। তা আসলে কিছুক্ষণ পর দেখতে পেলাম যে আরেকজন লোকে আসলো। তা এই রোদের ভিতর কাজ করে এসে চরাঞ্চলের লোকেরা এখানে এসে বসে থাকে। এখানে প্রায় 2-3 জন লোকে আসলো। ওই পাশে দেখতে পাচ্ছেন একটা ছাগলও আপনারা দেখতে পেলেন। তো এই এখন তাপমাত্রা প্রায় 30 থেকে এখন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি যদি বলে রাখি। তো এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতর এখানে শুধু ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে এসেছে। তা ওই পাশে দেখতে পাই কিছু একটা লোকও এখানে এসেছে। তো যাই হোক, আমি ওই ছোট বাচ্চাদের সাথে একটু কথা বলে দেখি দেখি তো ওনারা কি বলে। তোমার নাম কি? হুম, কথা বলবে না তো? তোমার হাতে সিগারেট প্যাকেট কেন? সিগারেট প্যাকেট কই? দেখি দেখি দেখি। হ্যাঁ, সিগারেট প্যাকেট কই? ওই ফেলে দিছ? ফেলে দিছ? সিগারেট প্যাকেট তোমার হাতে থাকবে কেন? হ্যাঁ, স্কুলে যাও? স্কুলে যাও? স্কুলে যাও না কেন? স্কুলে যাও না কেন? পড়তে ইচ্ছা করে না? এখন তো স্কুল খুলছে তো। যাই হোক, ওদের সাথে আমি কথা বলার জন্য খুবই চেষ্টা করলাম, তো ওরা কথা বললো না। যাই হোক, আমাকে দেখে একটু লজ্জাও পাচ্ছে, যেহেতু আমি ওদেরকে বললাম তোমার হাতে সিগারেট প্যাকেট কেন। আসলে একটা সিগারেট প্যাকেট ছিল না, ওই একটা সিগারেটটা হয়তো রাস্তায় পড়েছিল, তো ওই সিগারেটটা প্যাকেটও ওরা হাতে ছিল আর কি। যাই হোক, ভিতরে সিগারেট ছিল না। তা আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরে আরেকটা লোক আসলো। এত বড় একটা বয়স্ক মানুষ, প্রায় মনে হয় প্রায় 70 থেকে 80 বছর এরকম হয়তো বা হতে পারে। তো উনি এত বড় বস্তা নিয়ে আসলো এই রোদের ভিতর। তাই এখানে দেখতে পাচ্ছেন যে একটা লোকও ওখানে বসে আছে। আসলে রোদের ভিতর ওনারা মাঠে কাজও করতে যাচ্ছে না। তাই আমি যদি এই পাশে যদি দেখি তাহলে তো বুঝতে পারছেন অনেকগুলো বস্তা ফেলে রাখছে। তো বস্তা রাখার একটা উদ্দেশ্য হলো, যখন বন্যার সময় পানি যখন বেশি হবে তখন এটা যেন না ভেঙে যায়, যার জন্য এখানে কিছুটা বস্তা ফেলে রেখেছে। আমি যদি ওই পাশে দেখাই, এইখানে প্রচুর পরিমাণ পানি থাকে যখন বর্ষার সময়। তো যেন আষাঢ় ও শ্রাবণের 2 মাস হচ্ছে বর্ষাকাল, যখন এই 2 মাসে প্রচুর পরিমাণ এখানে পানি থাকবে, তখন এটা যেন না ভেঙে যায়, তখন এই জন্য ওনারা বস্তা রেখেছে। আমি যদি চতুর্পাশে যদি ঘুরে ঘুরে দেখে তাহলে তো বুঝতে পারবেন। তা ওই পাশে থেকে আমি দেখাচ্ছি, আর এই পাশেও আমি দেখাচ্ছি যে আসলে এখন পানি নেই। এখন তো চৈত্র মাস, তো যার জন্য এখন পানি নেই। আমি যদি নিচে যদি একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন যে এই জায়গায়ও অনেক বস্তা ফেলে রাখা হয়েছে। তো ওখানে দেখতে পাচ্ছেন যে রোদের ভিতর লোকজন এখন নাই। এখন যখন একটু ছায়া হবে বা একটু বিকাল করে তখন আমরা কাজ করা শুরু করবে। তা আমি যদি আরেকটু যদি নিচে গিয়ে যদি চতুর্পাশে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারেন সামান্য একটু পানিও আছে, নদীর একটু পানি। এই পানিতে ওনারা গোসল করে, গরুকে গোসল করায়, তারপরে যেমন সব কাজই করে, যেমন ঘাস, তারপরে সব কিছু ওনারা করে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভাই অনেক কষ্ট করে ঘাসটা নিয়ে আসলো। তা ওকে খোয়ার জন্য অনেক নিষেধ করছে, যেখানে ঘাসটা খেয়ে এখানে বটের গাছের নিচে এখানে একটু বসে থাকে। তো ও এখন রাখার জন্য একটু চেষ্টা করছে। খুব ক্লান্ত হয়ে গেছে। লোকটাকে দেখে একটু আমার অনেক মায়াও লাগলো, যে আসলে এত কষ্ট করে উনি নিয়ে আসছে এই রোদের ভিতর। তা দেখতে পাচ্ছি উনি হাতে ঘাম হয়েছে, ওই ঘামটা মুছতেছে। তো ও ও বলতেছে যে ওই পাশে অনেক রোদ। তো যাই হোক, ওখানে ওখানে বসবে। এখন আপনি দেখতে পাচ্ছেন, দেখে অনেক মায়া লাগলো আর কি। তা ওনারা এখানে এসে যখন কাজ করে এসে বরের কাছে বসে অনেক অনেক সুন্দর একটা গল্প এখানে করে। তো এই জায়গায় গল্প করে এবং তারা অনেক এখানে রেস্ট নেয় আর কি। তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনার সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।